আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। জাভা জিরো টু হিরো কোর্সে আপনাদের সাথে আছি। আমি গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান। আ আমরা গত ভিডিওতে দেখেছিলাম হচ্ছে জাভার বেসিক সিনট্যাক্স সম্পর্কে আরকি। আমরা হচ্ছে ৩ লাইনের একটা প্রোগ্রাম লিখেছিলাম। আশা করি এটা আপনারা প্র্যাকটিস করে উঠেছেন। আ আজকে আমরা হচ্ছে প্রোগ্রামিং না, আমরা হচ্ছে আজকে জাভার রোড ম্যাপ নিয়ে কথা বলব আরকি। আসলে কি হয়? আ যে স্টুডেন্টরা আসলে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ভয় পায়, বিষয়টা এমন না। ওরা ভয় পায় হচ্ছে যে এটা কোথা থেকে শুরু করব আরকি। কোথা থেকে শুরু করব আর কোথায় যেয়ে শেষ করলে যে আমি বলতে পারবো যে, "না, আমি জাভা ল্যাঙ্গুয়েজ পারি বা আমি হচ্ছে এখন এক্সামের জন্য আমি ফুল প্রিপেয়ার।" সো যার জন্য আমি এখন জাভার একটা প্রাইমারি একটা আমি রোড ম্যাপ আ মেক করে রেখেছি আরকি। যেখানে আমি হচ্ছে আ জাভার এই যে ফাউন্ডেশন থেকে শুরু করে অর্থাৎ আপনার ব্রি আ মানে একদম স্টার্টিং থেকে শুরু করে আপনার ইন্টারমিডিয়েট লেভেল, আপনার অ্যাডভান্স লেভেল অর্থাৎ আমরা কতটুকু শিখলে আমরা আরকি নিজেদেরকে আরকি মানে কোন লেভেলে আছি আমরা ওইটাকে মেজার করতে পারবো আরকি। আমরা মানে আমরা অনুযায়ী এই রোড ম্যাপটাকে আমরা এই যে সাজিয়েছি। সো যখন আমি একটা রোড ম্যাপ দিয়ে দিব, আপনাদের কাছেও এই বিষয়গুলা বুঝতে অনেক ইজি হবে যে আসলে আমি নেক্সট ভিডিওতে কি শিখবো? আর এই ভিডিওর সাথে আমি ওটা কিভাবে এপ্লাই করবো আরকি। আর হচ্ছে আমার ক্ষেত্রেও আপনাদেরকে অ্যা ব মানে বোঝানোর ক্ষেত্রে বিষয়টা অনেক ইজি আরকি হয়ে যাবে। সো এট ফার্স্ট যদি আমি দেখি জাভা জিরো টু হিরো কোর্সে লেভেল 1 এ আমরা কি শিখবো? লেভেল 1 এ আমরা হচ্ছে জাভা ফাউন্ডেশন অর্থাৎ টোটালি বিগিনার ফ্রেন্ডলি আরকি। যে হচ্ছে একদম বেসিক যে সিনট্যাক্স গুলো আছে অথবা কিভাবে একটা জাভা প্রোগ্রাম চলে আরকি। আমরা জাস্ট ওইগুলা শিখব। আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে রিমুভ ফিয়ার অফ জাভা অ্যান্ড বিল্ড বেসিক প্রোগ্রামিং লজিক। অর্থাৎ আমরা আমাদের বেসিক প্রোগ্রামিং লজিকটাকে আমরা বিল্ড করতে পারবো। আর আমাদের মধ্যে থেকে জাভার প্রতি যে ভয়টা আছে ওইটা আরকি দূর হয়ে যাবে। কারণ অনেকেই মানে এভাবে বলে যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর থেকে জাভা একটু কমপ্লিকেটেড। কিন্তু বিষয়টা এমন না। আপনারা যখন শিখতে থাকবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আরকি। আর যখন আমি আপনাদেরকে এই ইজিয়েস্ট ওয়েতে যে বিষয়গুলা ধরাই দিব, তখন আপনাদের কাছে এটা কমপ্লিকেটেড হওয়ার প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ আপনারা এটা খুব ভালোভাবে পারবেন। সো এখানে ফাউন্ডেশন লেভেলে আমরা হচ্ছে কি শিখব? আমরা হচ্ছে জাভারকে কিভাবে কাজ করে বা এটা হচ্ছে কিভাবে আপনার এক্সিকিউশন হয় বা কিভাবে বেসিক সিনট্যাক্স গুলো লিখতে হয় এগুলো। হোয়াট ইস জাভা অ্যান্ড হোয়াই জাভা যেটা অলরেডি আমরা এক্সপ্লেইন করেছি। জেডিকে, জেআরই, জেভিএম বেসিক কনসেপ্ট আরকি। এটা আমাদের মাস্ট জানতে হবে। ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা আমরা পরে জানবো। দেন হচ্ছে ফার্স্ট জাভা প্রোগ্রাম যেটা অলরেডি আমরা গতকালকে রাতে আমরা এই যে করেছি। আমরা যে লাস্ট ভিডিওতে। দেন এই যে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, অপারেটর। আপনারা তো এখানে দেখেই বুঝতে পারতেছেন আরকি। যার কারণে আমি আর প্রত্যেকটা রিডিং পড়লাম না। সো তারপরে আমরা হচ্ছে চলে যাব লেভেল 2 তে। লেভেল 2 তে আছে হচ্ছে কোর জাভা বেসিক। অর্থাৎ আমাদের যখন একদম বিগিনার লেভেল কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমরা হচ্ছে জাভার বেসিক অর্থাৎ লজিক গুলা যখন বুঝতে শুরু করব, তখন আমরা চলে যাব হচ্ছে জাভা কোরে আরকি। কোর জাভা বেসিক। এখানে আমরা কি শিখব? এখানে আমরা হচ্ছে মেথড, প্যারামিটার, আর্গুমেন্ট, দেন হচ্ছে মেথড ওভারলোডিং, অ্যারে, স্ট্রিং, স্কোপ অফ ভ্যারিয়েবলস, রিকারশনস এর এই কনসেপ্ট গুলা আমরা হচ্ছে শিখব। যার কারণে কি হবে? গেইন এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ জাভা সিনট্যাক্স অ্যান্ড লজিক। অর্থাৎ জাভা লজিকটা আমরা একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারব। দেন চলে যাব আমরা হচ্ছে লেভেল 3 তে যখন আমাদের লেভেল 2 ফুল কমপ্লিট হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে বলা হয় হচ্ছে জাভার হার্ট আরকি। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুনলে আমাদের মাথায় সবার ১ম এ যেটা আসে সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এর মধ্যে থেকে আমরা শিখব হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ জাভা ওয়ার্কস ইউজিং রিয়াল ওয়ার্ল্ড কনসেপ্ট। অর্থাৎ আমাদের হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড এ এই কনসেপ্ট গুলো কিভাবে কাজে লাগে আরকি। মানে আমরা এগুলাকে কিভাবে কাজে লাগাইতে পারি আরকি, ওইগুলা আরকি। একদম বেসিক জিনিসগুলা। ঠিক আছে? আর আরেকটা বিষয় যে এখানে আমরা যেহেতু দেখতেছি আরকি যে এখানে আমরা 11, 12, 13 এভাবে আমরা নাম্বার ওয়াইজ দেখতেছি। কিন্তু এটা এটা একটা টপিক হলেও সাপোজ এই যে আপনার ডেটা টাইপের মধ্যে আবার অনেকগুলা টপিক আছে। যেমন আপনার স্ট্রিং, তারপরে হচ্ছে নাম্বার, বুলিয়ান এদ এদ দেন আপনার এই যে অপারেটরের মধ্যে অনেকগুলো আপনার অপারেটর আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আপনার হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর। আমরা প্রত্যেকটা মানে একেকটা কনসেপ্ট নিয়ে একেকটা টপিক নিয়ে আমরা একেকটা সিঙ্গেল ভিডিও তৈরি করব। তাতে করে কি হবে? আপনাদের হচ্ছে এই থাম্বনেইল দেখে আপনাদের দেখতেও এটা মানে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ভিডিওর হচ্ছে ডিউরেশন ও অনেক কম হবে। আর হচ্ছে আমি ওই টপিকের উপরে একটা ক্লিয়ার একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারবো আরকি। ওই মানে আমি একটু গুছায়ে সবগুলো
ওই ওই টপিকটার উপরে আমি আরকি বলতে পারবো। যার কারণে আপনাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে, প্র্যাকটিস করতেও সুবিধা হবে আরকি। ঠিক আছে? আর ভিডিওর ডিউরেশনটাও একটু কম হবে। সো এখানে আপনাদের মানে 1, 2, 3, 4, 5, 6 শুধু দেখলেই মানে এরকম না। আপনার অপারেটরের মধ্যেই দেখা গেল ৪ টা ৫ টা ভিডিও থাকতে পারে। ঠিক আছে? তারপরে আপনার ডেটা টাইপের মধ্যে এরকম আপনার ৪ টা ৫ টা ভিডিও থাকবে আরকি। এগুলো জাস্ট আপনার হচ্ছে কোর টপিক আরকি। এই টপিকের মধ্যেও আপনার অনেকগুলা সাব টপিক থাকবে। যেমন এই যে লুপ, আপনার লুপের মধ্যে আপনার ফর লুপ আছে, ফর ইচ লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। এক লুপের মধ্যে আপনার আলাদা আপনার ৪ টা ভিডিও থাকবে। এভাবে আরকি। ওকে, দেন আমরা হচ্ছে লেভেল 3 তে আমরা শিখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এর মধ্যে আমরা কি শিখবো? ক্লাস আর হচ্ছে অবজেক্ট, যেটা একদম জাভার বেসিক আরকি। এই ২ টা ছাড়া মানে এই ২ টা দিয়ে আপনার জাভার আরকি সূচনা আরকি। মানে মাস্ট, এর ২ টা আপনার লাগবে সব জায়গায়। তারপরে আপনার কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন। আপনার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হওয়ার সত্ত্বই হচ্ছে এই ৫-৬ টা জিনিস। এই ক্লাস, অবজেক্ট, তারপরে আপনার পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, মানে এগুলা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার মেইন সত্ত্বই হচ্ছে আপনার এগুলা। তো লেভেল 3 তে এসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লেভেল 4 এ যেয়ে আমরা শিখব হচ্ছে অ্যাডভান্স। আপনারা লেভেল 3 পর্যন্ত আসলে মোটামুটি আপনাদের হচ্ছে কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কিভাবে একটা স্ট্রাকচার, একটা জাভা প্রোগ্রামিং এর স্ট্রাকচার দাঁড় করাইতে হয়। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসবো লেভেল 4 এ আইসে। আমাদের গোল কি হবে? ডেভেলপ অ্যান ইন্ডাস্ট্রি রেডি জাভা মাইন্ডসেট। অর্থাৎ আমরা তো এতক্ষণ জাস্ট বেসিক নিয়ে কাজ করলাম। কিন্তু বেসিক দিয়ে তো আমরা হচ্ছে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারবো না, তাই না? সো আমাদেরকে ওদের ইন্ডাস্ট্রি রেডি মাইন্ডসেটই তো আমাদের রাখতে হবে। যেকোনো একটা প্রবলেম আসলে যেন আমরা সলভ করতে পারি বা একটা ক্লিয়ার একটা প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। কারেক্ট? সো আমরা তখন যে শিখবো হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং, যার মধ্যে থাকবে আপনার হচ্ছে ট্রাই ক্যাচ, ফাইনালি, দেন আপনার কাস্টম, এক্সেপশন, এগুলো আরকি। আপনার হচ্ছে ইনউন্স, তারপরে আপনার এই যে হ্যাশ ম্যাপ, হ্যাশ সেট, ঠিক আছে? এই যে আপনার অ্যারে লিস্ট। আর এগুলা তো আপনাদের মানে বাধ্যতামূলক শিখতেই হবে। কারণ যারা অলরেডি আপনাদের সিএসএ আছে বা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার মানে যারা পড়তেছে আরকি, আমাদের মানে প্রবলেম সলভিং করতে গেলে অর্থাৎ আমাদের হচ্ছে ডিএসএ নিয়ে কাজ করতে গেলে এগুলোর উপরে আমাদের ভালো লেভেলের আইডিয়া থাকতে হবে। তাছাড়া কিন্তু আমাদের হচ্ছে ডিএসএ প্রবলেম করাটা অনেক টাফ হয়ে যাবে, বলতে হচ্ছে পারবোই না। যদি আপনারা সিনট্যাক্সই না জানেন, তখন আপনারা কিভাবে সলভ করবেন, তাই না? ফার্স্টে তো আপনি লজিক বিল্ডিং করবেন, তারপরে তো আপনি কোডটা দিয়েই এটা লিখবেন। কিন্তু আপনার যদি মেইন কোডেই অর্থাৎ সিনট্যাক্সেই যদি আপনার ঝামেলা থাকে, আপনি তো কোড লিখতে পারবেন না। তো বিষয়গুলোরে খুবই সেনসিটিভ ভাবে দেখতে হবে আর ওইভাবেই আমাদের শিখতে হবে। দেন আমরা লেভেল 5 এ এসে আমরা শিখব হচ্ছে প্র্যাকটিক্যাল অল সম্পর্কে। অর্থাৎ আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ জাভা ইস ইউজড ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন এর সাথে আমরা হচ্ছে ম্যাচ করে আমরা বিভিন্ন টপিক আমরা যে শিখব এবং আমরা ওই অনুযায়ী প্রজেক্ট করব আরকি। ফাইল হ্যান্ডলিং, ডেটা অ্যান্ড টাইম এপিআই, তারপরে আপনার মাল্টি থ্রেডিং, তারপরে আপনার ডিবাগিং স্কিল। আরেকটা হচ্ছে বেসিক হচ্ছে আমরা হচ্ছে এর ভিতরে ছোট আপনার মানে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আপনারা আমাদের দিবেন আরকি। সেটা আপনারা হচ্ছে কমেন্টে আপনারা যে দিতে যে পারেন আরকি, সেটাই সবথেকে যে বেস্ট হয়। তাতে করে কি হবে যে আপনি শুধু ভিডিও দেখে গেলেন তা না। আমি যে ২-১ টা অ্যাসাইনমেন্ট দিলে আপনারা ওগুলা যখন করবেন, তো আপনারা নিজেদের মাইন্ডসেট অর্থাৎ আপনাদের মানে আপনাদের স্কিলটা একটু বাড়বে আরকি। অর্থাৎ আপনার প্রবলেম সলভিং মাইন্ডটা একটু স্ট্রং হবে আরকি। ঠিক আছে? আর জিনিসটা আপনাদের কাছে অতটা বোরিংও লাগবে না। দেন আমরা লেভেল 6 এ এসে শিখব হচ্ছে ডা 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 ডাইরেকশন সুজ। অর্থাৎ জাভাটা এমন হয়ে গেছে যে হচ্ছে আপনি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বলেন, অর্থাৎ ডিএসএ বলেন, আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন, আপনার হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলেন বা আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং বলেন, জাভার বিকল্প নাই আরকি। মাস্ট আপনার এগুলো শিখতেই হবে। বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছেন, তাদের তো মানে জাভা খুব ভালোভাবে আপনার শিখতেই হবে। তাছাড়া যারা হচ্ছে ডিএসএ দিয়ে আপনারা যারা প্রবলেম সলভ করবেন আরকি, তাদেরও এটা লাগবে। আর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা তো আমি বাদই দিলাম। আপনার এগুলো তো জাভা খুব ভালোভাবে আপনাদের নলেজ থাকতে হবে। আমি আসলে ২ টা আ অভিজ্ঞতা আমি ফেস করছি। সেটা হচ্ছে আ নাম্বার 1 হচ্ছে যারা আরকি ডেভেলপার মাইন্ডের, অর্থাৎ নিজের প্রয়োজনে জাভা শিখতে চাচ্ছেন, অথবা যারা হচ্ছে সিএস অর্থাৎ যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, যাদের হচ্ছে প্যাশনই হচ্ছে খুব ভালোভাবে আরকি শিখা। তারা আসলে কি মানে কোনটা চায় যে হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট আপনার প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার কোড সহ ওরা একটা ফুল এক্সপ্লেনেশন চায়। যে এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে আমরা হচ্ছে টার্মিনাল দিয়ে এটাকে রান করাচ্ছি। জাভা একটা লেখা থেকে শুরু করে প্রত্যেকটা কিওয়ার্ড ওরা ধরে আ বুঝতে চায়। এটা খুবই ভালো একটা অভ্যাস আরকি। ঠিক আছে? যাতে করে আপনাদের একবার ভালোভাবে মোটামুটি শিখে নিলেই আপনাদের হচ্ছে পরবর্তীতে আর আপনাদের রিভাইজ দেওয়ার মানে জাস্ট একটু রিভাইজ দিলে আপনাদের ডান।
আরেকটা এক্সপেরিয়েন্স আমি যে ফেস করছি যে হচ্ছে মানে এখন তো বলতে গেলে চলে যে শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই যে জাভা শিখতেছে বিষয়টা কিন্তু তা না। এখন হচ্ছে ইউনিভার্সিটিগুলার মানে যতগুলো মানে আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, দেখা যায় যে তাদের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তাদের বাধ্যতামূলক আপনার কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে। আপনার জাভা প্রোগ্রামিং থাকতে পারে অথবা আপনার পাইথন প্রোগ্রামিং থাকতে পারে। সো তারা হচ্ছে চায় এমনটা যে মানে জাস্ট হচ্ছে আপনার সামনে এক্সাম, জাস্ট হচ্ছে এই এক্সামে মোটামুটি ভালো করার মতো আরকি, যে হচ্ছে জাভাটা শিখলেই হচ্ছে। কিন্তু আসলে আমি তাদের জন্য বলতে চাই যে হচ্ছে সামনে এক্সাম ইটস ওকে। কিন্তু আপনি হচ্ছে বেসিক সিনট্যাক্স গুলো শিখে অথবা হচ্ছে জাস্ট কোনমতে আরকি কিভাবে লিখতে হয় জাভা শিখে আপনি হয়তোবা কয়েকটা কোয়েশ্চেনের অর্থাৎ কয়েকটা বড় কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। কিন্তু ওখানে যদি আপনার ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় বা আপনার প্রবলেম সলভিং রিলেটেড কোনো কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন কিন্তু আপনার কিছুই করার থাকবে না। ঠিক আছে? যদি আপনি জাভা ভালোভাবে না পারেন। আর সেকেন্ড আরেকটা কথা হচ্ছে কি, তখন আপনার যে অবজেক্টিভ থাকবে বা আপনার ছোট প্রশ্ন থাকবে, ওগুলা কিন্তু একদম জাভার বেসিক থেকে আসে। অর্থাৎ এটা হচ্ছে একদম কোর কনসেপ্ট থেকে আসে আরকি ওগুলা, একদম ভিতর থেকে। সো ওগুলারও কিন্তু অ্যান্সার আপনি করতে পারবেন না। সো আপনি এখন হয়তোবা ভাবতেছেন যে কোনমতে জাভা মানে শিখে নিলাম। ২ দিন পরে এক্সাম, জাস্ট এক্সামটা দিয়ে চলে আসলাম। আ বিষয়টা মোটেও এমন না। শিখলে আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। সো আমি ভিডিওটা একদম ওইভাবে আমি মানে প্রিপেয়ার করে নিয়েছি আরকি। যার কারণে আমি যে কোর্সের নাম দিয়েছি জাভা জিরো টু হিরো। অর্থাৎ আপনার কোনো আইডিয়া নাই, কোনো সমস্যা নাই। আপনি একদম জিরো থেকে শুরু করতেছেন। ইনশাআল্লাহ আপনারা জাভার হিরো হয়েই আপনারা ছাড়বেন। এতে করে যারা ডেভেলপার আছেন তারাও একদম প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আপনারা বুঝে গেলেন। আর যারা হচ্ছে ওই যে সামনে আপনাদের এক্সাম, তাদেরও জাস্ট আমার ভিডিওগুলো আপনারা ফুল কমপ্লিট করেন। ইনশাআল্লাহ এর মধ্যেই আপনারা সব কোয়েশ্চেনের অ্যান্সার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সব বেসিক সব জিনিসগুলা ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। সো আমি আর ভিডিও ডিউরেশন আর আ বেশি আরকি বাড়াবো না। আমরা হচ্ছে আ নেক্সট ভিডিওতে আমরা জাভা escape সিকোয়েন্স নিয়ে কথা বলব। দেন হচ্ছে আমরা হচ্ছে কমেন্ট নিয়ে কথা বলব। ওকে? বেস্ট অফ লাক। আপনারা হচ্ছে জাভা মানে আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন।